দুই পরমাণু শক্তিধর ভারত পাকিস্তান যুদ্ধে অশান্তির কালো মেঘ ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে। বের হয়ে আসছে কে কার প্রকৃত বন্ধু বা শত্রু। বিশ্ব পরাশক্তি দেশগুলো কে কার পক্ষ নিচ্ছে ইতোমধ্যেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেউ কেউ সরাসরি সমর্থন দিচ্ছে, আবার কেউ কেউ নিরপেক্ষ থাকার কথা বলে গোপনে আশ্বস্ত করছে। বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর 10টি দেশ তারা কে কার পক্ষে সমর্থন দিয়েছে চলুন জেনে নেওয়া যাক। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী ভিডিও আপনার কাছে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে এবং ভারতের সামরিক পদক্ষেপের সমালোচনা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে একাত্মতা প্রকাশ করেন। তিনি পাকিস্তানের কাশ্মীরের সন্ত্রাসী হামলার তদন্তের আহ্বানকে সমর্থন জানান এবং উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে ফোনালাপে ভারতের সামরিক পদক্ষেপকে আগ্রাসন হিসেবে নিন্দা জানান এবং পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য উদ্বেগ প্রকাশ করেন। তুরস্ক ও আজারবাইজান ভারতের অপারেশন সিন্দুরের সমালোচনা করে পাকিস্তানের প্রতি সমর্থন জানালে ভারতের সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু ভারতীয় ভ্রমণ সংস্থা তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ সীমিত করার আহ্বান জানায় এবং তুরস্কের নাগরিকদের জন্য সেবা বন্ধ করে দেয়। তুরস্কের এই অবস্থান ঐতিহাসিকভাবে পাকিস্তানের প্রতি সমর্থনের ধারাবাহিকতা বজায় রেখেছে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে। তবে এই সমর্থন ভারতের সঙ্গে তুরস্কের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন ভারতীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সুতরাং কোনো প্রকার কিন্তু ছাড়াই তুরস্ক পাকিস্তানকে সরাসরি সমর্থন দিয়ে ফেলেছে। চীন সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীন উভয় দেশকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ধৈর্য ধারণ ও উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী এবং তারা চীনেরও প্রতিবেশী। চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে। এছাড়াও চীনা দূতাবাসগুলি ভারত, পাকিস্তান ও নেপালে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, নিরাপত্তা বাড়াতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। চীনের এই অবস্থান পূর্বের তুলনায় কিছুটা পরিবর্তিত। অতীতে চীন প্রায়শই পাকিস্তানের পক্ষে অবস্থান নিত, তবে এইবার তারা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক বাণিজ্যিক স্বার্থ এই পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে। যেহেতু চীন পাকিস্তানকে সামরিক সহায়তা প্রদান করে এবং বর্তমান সংঘাতে সরাসরি হস্তক্ষেপ না করে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে আসলেও প্রয়োজনে কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদা আলাদা ফোনালাপ করেন। তিনি রাজনৈতিক সমাধানের গুরুত্ব তুলে ধরে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব দেন যদি উভয় দেশ চায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় এবং কাশ্মীর অঞ্চলের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক আলোচনার উপরও জোর দেয়। উল্লেখ্য, রাশিয়া ঐতিহাসিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে এবং বর্তমানে উভয় দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে এবং উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক পথ অনুসরণের পরামর্শ দিচ্ছে। তবে ভারত রাশিয়ার বৃহত্তম অস্ত্র ক্রেতা হওয়ায় মস্কো নয়াদিল্লি সম্পর্ক বিশেষভাবে ঘনিষ্ঠ। সুতরাং পক্ষ নিলে রাশিয়া ভারতের পক্ষ নিবে, অন্যথায় নিরপেক্ষ থাকবে। তবে একটি সমীকরণ অত্যন্ত জটিল। ভারতের পক্ষ নিলে রাশিয়াকে চীনের বিপক্ষে যেতে হবে, যা রাশিয়ার পক্ষে সম্ভব নয়। তাই রাশিয়া নিরপেক্ষ থাকবে অনেকটা নিশ্চিত করেই বলা যায়। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় বেশ কয়েকটি বিবৃতি ও পদক্ষেপ গ্রহণ করেছেন। কিয়ার স্টারমার দেশটির পার্লামেন্টে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা যুক্তরাজ্যের অনেকের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা উভয় দেশের সঙ্গে এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করছি, উত্তেজনা প্রশমন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানাচ্ছি। তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতের পক্ষে জয়গান গেয়েছেন। তিনি ভারতকে সমর্থন জানিয়ে বলেন,
পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার পর ভারত সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ন্যায়সঙ্গত ছিল। সন্ত্রাস কখনোই জয়ী হতে পারে না এবং কোনো দেশই বিদেশ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সন্ত্রাসী হামলা সহ্য করতে পারে না। তবে একজন ব্রিটিশ মন্ত্রীর ভারতকে অস্ত্র বিক্রয়ের সম্ভাবনা নিয়ে মন্তব্য করার পর বিতর্ক সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই ধরনের পদক্ষেপ দক্ষিণ এশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। সুতরাং এ থেকে অনুমান করা যায় যুক্তরাজ্য নিরপেক্ষ থাকার কথা বললেও তারা ভিতরে ভিতরে লুকিয়ে লুকিয়ে ভারতকে সমর্থন দিচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি না আসলেও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো-নোয়েল বারো বলেন, আমরা ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার আকাঙ্ক্ষাকে বুঝি, তবে আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের, উত্তেজনা এড়ানোর এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানাই। এই বিবৃতির মাধ্যমে ফ্রান্স স্পষ্ট করেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকলেও তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানাচ্ছে। সুতরাং ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি থেকে ভারতকে সমর্থন দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তান ও ভারত সফর করেন। তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, আমরা আশা করি ভারত ও পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির পথ পরিহার করবে। ইরান আনুষ্ঠানিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় এবং আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। ইরান ও রাশিয়ার মধ্যে বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিরাজ করছে। তাই ভারত পাকিস্তান যুদ্ধে রাশিয়ার সমর্থনের উপর ইরানের সমর্থন অনেকটাই নির্ভর করছে। মুসলিম পাকিস্তান ও বন্ধু রাশিয়া দুটোর একটাকেও হারাতে চাইবে না ইরান। সুতরাং ইরান নিরপেক্ষ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভারত পাকিস্তান উভয় পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প সাম্প্রতিক সংঘাতকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং উভয় দেশকে এখনই থামতে বলেছেন। তিনি বলেন, আমি চাই তারা এখন থামুক এবং আমি সাহায্য করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র নেতাদের সঙ্গে আলাপ করে উভয় পক্ষকে সরাসরি সংলাপে বসার আহ্বান জানান এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের বিষয় নয় এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে হস্তক্ষেপ করবে না। ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি শান্তিপূর্ণ সমাধানের প্রতি আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান পরিলক্ষিত হচ্ছে। যেখানে ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন, সেখানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সংঘাতে নিরপেক্ষ থাকার কথা বলছেন। এই বৈচিত্র্যময় প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে দক্ষিণ এশীয় অঞ্চলে কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। তবে এ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মাঝে যতবার যুদ্ধ হয়েছে, ভারতের পক্ষে কখনোই অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। হয়তো পাকিস্তানের পক্ষ নিয়েছে আর না হয় নিরপেক্ষ থেকেছে। তাই অতীত ইতিহাস থেকে বলা যায়, বর্তমানেও যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে থাকবে, না হয় নিরপেক্ষ থাকবে। ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। তবে যুক্তরাষ্ট্র যদি সরাসরি পাকিস্তানের বিপক্ষে গিয়ে ভারতকে সহায়তা করে, তখনই কেবল ইসরায়েল ভারতের পক্ষে কিছু করতে পারবে, অন্যথায় শুধু সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না ইসরায়েল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল জুবির সম্প্রতি ভারত ও পাকিস্তান সফর করেন। তিনি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এবং ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে চলমান সংঘাত প্রশমিত করা এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা। অর্থাৎ সৌদি আরব এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে। জাপান এ পর্যন্ত ভারত পাকিস্তানের মাঝে যতবার যুদ্ধ হয়েছে, প্রতিবারই জাপান কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তবে বর্তমানে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জাপান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
অতীতে ভারত পাকিস্তান যুদ্ধের সময় জাপান সাধারণত নিরপেক্ষতা বজায় রেখে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসলেও সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়ে জাপান আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে। অর্থাৎ জাপানের অবস্থান ভারতের পক্ষে আর না হয় নিরপেক্ষ। তবে সময় গড়ানোর সাথে সাথে বিভিন্ন স্বার্থের কারণে পরিবর্তিত হতে পারে পক্ষে বিপক্ষে অবস্থান। তাই পরবর্তী ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।